বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধের চলতি প্রবণতা এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে নেওয়া পদক্ষেপগুলোর উপর সমালোচনার ঝড় যেন নতুন নয়। একদিকে যেখানে ইন্টারনেটকে স্বাধীনতার একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখা হচ্ছে, সেখানে সরকার এমন পদক্ষেপে জনগণের মত প্রকাশের স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে পড়ছে। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের পরিস্থিতি ডিজিটাল জনগণের জন্য এক অন্ধকার নিয়ে এসেছিল। বাংলাদেশের সাবেক সরকারের ইন্টারনেট সেবা বন্ধের প্রচেষ্টা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময় ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত দেশের প্রযুক্তি ও যোগাযোগ খাতে নতুন সংকট সৃষ্টি করেছিল। তবে এবার বাংলাদেশে ইন্টারনেটের অবাধ প্রবাহ ও ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নেওয়া পদক্ষেপগুলো একদিকে যেমন দেশের প্রযুক্তি খাতের উন্নতি করবে, তেমনি অন্যদিকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছে। সোমবার ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। এ প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা। এক্ষেত্রে 4টি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাত আরও শক্তিশালী এবং সুরক্ষিত হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাত আরও উন্নত হবে এবং বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। সরকার দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রযুক্তি সমাধান এবং সহায়ক নীতি প্রণয়ন করেছে, যাতে তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও সহজে ও সুরক্ষিতভাবে করতে পারে। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সহ উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন সেখানে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।